নিউজ, গুড নিউজ। এই ব্যাপারে দারুণ দারুণ গুড নিউজ আসবে। আর যখন যখন স্টক এখানে আছে তখন এর সম্পর্কে ব্যাড নিউজ আসা শুরু করবে। এটা এরকমভাবেই মার্কেট চলে। তার মানে কি এইখানটায় ব্যাড নিউজ আসবে, মানে রিটেল ট্রেডাররা যদি স্টক সেল করে, তখন বড় প্লেয়াররা কি করবে, এটাকে বাই করবে, এইখান দিয়ে নিচের দিক দিয়ে বাই করবে। আর এখানে গুড নিউজ আসার সাথে সাথে রিটেল ট্রেডাররা কি করবে, স্টকটা। তো আমরা চলে এসেছি একদম নর্মাল পেজে গুগলে। এখানে আমরা সার্চ করব হচ্ছে স্কিনার.in। এই আমার স্কিনার.in, এখানে স্কিনার.in সার্চ প্রথম যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ক্লিক করব। এবার এইখান দিয়ে আপনারা দেখবেন এই যে নিচে স্কিনার যে অপশানটা আছে, স্কিনস যে অপশানটা আছে, এই অপশানটা ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে ক্রিয়েট নিউ স্ক্রিন ক্লিক করলাম। এবার এখানে আমি আমার ফর্মুলাটা দেব। এই যে আমি আমার ফর্মুলা পেস্ট করে দিয়েছি। এবার রান করব। রান করার পরে আমার কাছে 12টা টোটাল স্টক এসছে। এর মধ্যে দিয়ে আমি আপনাদের 3টে স্টক বলবো। এই 3টে স্টকের মধ্যে প্রথম স্টকটি যেটা হচ্ছে সেটা চলো দেখে নেওয়া যাক। এই যে প্রথম স্টকটি আমাদের খুলে গেছে। প্রথম যে স্টকটি নাম আমি পরে আপনাদের শো করে দেবো। প্রথম স্টকটির যে মার্কেট ক্যাপ আছে সেটা হচ্ছে 87,362 কোটি টাকা। কারেন্ট প্রাইস চলছে 4,364 কোটি টাকা, 4,364 টাকা। এবং হাই হয়েছে 6,246 এবং লো হচ্ছে 3,323 টাকা। স্টকের পি আছে হচ্ছে 20.0, আর আরওসি হচ্ছে 31.2, আর আরওই হচ্ছে 23.7। তাহলে স্টকটার যদি আমরা নিচের দিকে আসি, আমরা দেখতে পাবো এই কোয়ার্টারলি রেজাল্টে ইয়ার অন ইয়ার যদি দেখেন, ইয়ার আপনারা দেখছেন পুরনো মার্চ 2024-এ নেট প্রফিট হচ্ছে 943 কোটি টাকা এবং মার্চ 2025-এ 1,169 কোটি টাকা। এটা আমরা ইয়ার দেখলাম। এবং আমরা যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি, তাহলে ডিসেম্বর কোয়ার্টারে নেট প্রফিট হচ্ছে 1,108 কোটি টাকা, আর এই কোয়ার্টার হচ্ছে 1,169 কোটি। তাহলে ইয়ার অন ইয়ারটার কোয়ার্টার টু কোয়ার্টার দুটোতেই নেট প্রফিট বেড়েছে। সেলস এবার যদি আমরা সেলস দেখবেন মার্চ 2014 সালে 25,275 কোটি টাকা সেলস দেখিয়েছে এবং ধীরে ধীরে সেলস বাড়ছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার এখন যে মার্চ 2025 সালে সেলস হচ্ছে 40,923 কোটি টাকা সেলস দেখিয়েছে। এবার এর যদি নেট প্রফিট দেখে নিই, নেট প্রফিট হচ্ছে 4,376 কোটি টাকা। তাহলে এটা হচ্ছে নেট প্রফিটটা হচ্ছে হাইয়েস্ট এভার নেট প্রফিট পাবলিশ করেছে, তাই না? হাইয়েস্ট এভার নেট প্রফিট পাবলিশ করেছে। এবার কোম্পানির হচ্ছে যদি ইকুইটি ক্যাপিটাল দেখো, ইকুইটি ক্যাপিটাল ডাইলুট নিয়ে হওয়া মানে 40 কোটি টাকা ইকুইটি ক্যাপিটাল। যদি ইকুইটি ক্যাপিটাল দেখো, এর ইকুইটি ক্যাপিটাল ডাইলুট নিয়ে হওয়া, এর যদি ইকুইটি ক্যাপিটাল তোমরা দেখো, এর ইকুইটি ক্যাপিটাল দেখবে খুব ভালো আছে। এর যদি তোমরা রিজার্ভটা দেখো, এই রিজার্ভটা দেখবে লাগাতার বাড়ছে। দেখো
লাগাতার বাড়ছে। আমরা যদি 5টা বছর পিছনে করি, 15,376, 15,860, 16,616, 17,669, 19,223, 32। তাহলে এর রিজার্ভ বাড়ছে। আর রিজার্ভের তুলনায় বড়োইংটা দেখো কতটা কম, তার মানে এটা একটা গুড কোম্পানির সাইন। এবার আমরা এইখানটায় যদি এবার আমরা যদি এর প্রোমোটার হোল্ডিং দেখি, প্রোমোটার হচ্ছে 34.74%, এফআইয়ের কাছে 27.43, ডিআইয়ের কাছে 27.89%, পাবলিকের কাছে মাত্র 9.91% আছে মাল। তাহলে মানে 10%-এরও কম মাল আছে পাবলিকের কাছে। এবার স্টকটার নাম দেখে নেওয়া যাক। স্টকটার নাম হচ্ছে হিরো মোটরস। আপনারা সবাই জানেন এটি একটি বাইক বানায়। স্টকটার নাম হচ্ছে হিরো মোটরস, আপনাদের সবার পরিচিতই একটা স্টক। চলুন তাহলে নেক্সট স্টকটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, নেক্সট স্টক আমাদের সামনে খুলে গেছে। নেক্সট স্টকটি মার্কেট ক্যাপ হচ্ছে 43,462 কোটি টাকা, কারেন্ট প্রাইস হচ্ছে 1,314। স্টকটি যদি পি দেখতে পারি 52.1। এই যে অনেকে বলবেন যে এই স্টকের পি এত বেশি, 52.1। হ্যাঁ, কোনো স্টকে 100-র উপরে পি থাকে। এই পি নিয়ে পরে একটা আপনাদের ক্লাস করাবো, তখন আমাদের পি সম্পর্কে যে ভুল ধারণা আপনাদের সেটা ক্লিয়ার করে দেবো। এবার স্টকটি যদি আমরা সেলস দেখতে পাই, তাহলে কোয়ার্টার অ্যান্ড ইয়ার অন ইয়ার দুটোই একবারে খুব ভালো। কোয়ার্টার অন কোয়ার্টারও নেট প্রফিট বেড়েছে। যদি আমরা যদি স্টকটির কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার যদি নেট প্রফিট দেখতে পাই, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা ডিসেম্বর 2024-এ এর নেট প্রফিট ছিল 131 কোটি টাকা এবং মার্চে সেটা হয়ে গেছে 236 কোটি টাকা। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন দুটোই খুব ভালো। এবং যদি ইয়ার অন ইয়ার দেখি 111 কোটি টাকা। তাহলে দুটোতেই মানে হচ্ছে এই কোয়ার্টার বিট করে দিয়েছে, মানে এই কোয়ার্টারের রেজাল্ট সবথেকে ভালো এসছে। তাহলে আমরা যদি এবার এই সেলস দেখি, সেল আপনারা দেখবেন মানে যবের দিয়ে কোম্পানি শুরু হয়েছে তবের দিয়ে দেখুন সেলস কি সুন্দর করে বাড়ছে, দেখতে পাচ্ছেন। এবং নেট প্রফিট দেখুন, মার্চ 2024-এর তুলনায় এই বছর কত নেট প্রফিট জেনারেট করেছে। ডিফারেন্সটা দেখুন, ঠিক আছে। এবং মার্চ 2024-এর থেকে মার্চ 2025-এর যদি আপনি নেট প্রফিটটা দেখতে পাবেন বেড়েছে। এবার আমরা নিচে চলে যাই। কোম্পানির কাছে রিজার্ভ আছে 6,480 কোটি টাকা এবং কোম্পানির কাছে বোর্ডিং আছে 892 কোটি টাকা, মানে রিজার্ভের তুলনায় বোর্ডিং অনেকটা কম আছে। এবার যদি এর প্রোমোটার হোল্ডিং আমরা দেখি 30.30, আর এফআইআই হচ্ছে ওই অলমোস্ট 22% এবং ডিআই হচ্ছে 33%, আর পাবলিকের কাছে 14% মাল আছে। তার মানে স্ট্রং হ্যান্ডসের কাছে বেশি মাল আছে।
এই স্টকগুলোর এবার আমি পরে গিয়ে চার্টে গিয়ে আপনাকে দেখাবো কেন স্টকগুলো ভালো অপরচুনিটি এতে আছে। প্রথমেই ডিসক্লেমার ক্লিয়ার কাট বলে দিচ্ছি, এইটা হচ্ছে প্রথমেই ডিসক্লেমার ক্লিয়ার কাট বলছি, এই যেই স্টকগুলো বলছি আমি এগুলো পুরো এডুকেশনের জন্য। আপনার স্টাডি করুন, নিজেদের মতো স্টাডি করুন এবং নিজেরা স্টক সিলেকশন কী করে ভালো স্টক দেখে, এই জন্য আমি আপনাদের কাছে এইগুলো পুরো ফ্রি অফ কস্ট আপনাদের কাছে প্রোভাইড করছি, ফ্রি অফ কস্ট। এই যে আমি আপনাদের যেগুলো বলবো আজকে আমি, সেইগুলো অনেক পেইড কোর্সে অনেক টাকা খরচা করে শিখতে হয়, সেগুলো আমি আপনাদের কাছে ফ্রিতে বলছি। এই জন্য চলুন তাহলে এবার এগুলো টেকনিক্যাল দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথম স্টকটি যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেইটা যদি আপনি অল টাইম হাই দেখেন, অল টাইম হাই থেকে এখনও পর্যন্ত 30%, অলমোস্ট 30% নিচে আছে, তাহলে এটা একটা গুড অপরচুনিটি। যখন আমরা ওইখানে ফান্ডামেন্টালটা চেক করলাম প্রথমে, তখন দেখতে পেলাম যে তার নেট প্রফিট, সেলস সব কিছু পুরনো বছরের তুলনায় এই বছরে এবং সবথেকে বেশি নেট প্রফিট পাবলিশ করেছে। তাহলে এই যে মোটামুটি একটু টেকনিক্যালের মানে নলেজ রাখে, তারা দেখতে পাবে এখানটা একটা বুলিশ চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে। এই দেখুন, পরে এবার এরকমও হতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে এই চার্ট প্যাটার্নটার নাম হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এই চার্ট প্যাটার্ন হচ্ছে একটা বুলিশ চার্ট প্যাটার্ন। তাহলে এই চার্ট প্যাটার্ন যখন তৈরি করছে, তার মানে এই যে নিচে লেভেলে এই চার্ট প্যাটার্নটা যখন তৈরি হচ্ছে, তার মানে যখন এই যে নিচে লেভেলে হচ্ছে বড় প্লেয়ার মাল বাই করছে, তাই জন্য এরকম চার্ট প্যাটার্ন তৈরি হয়ে থাকে। তো এখন আমরা সেকেন্ড যে স্টকটা সেটা চলে এসেছি। আপনারা দেখবেন এটা অল টাইম হাই ছিল হচ্ছে ওই 1940 মতো। এখান দিয়ে এখন স্টকটা হচ্ছে মোটামুটি 32% নিচে আছে। তাহলে টেকনিক্যাল বোঝেন, তারা বুঝতে পারবেন এইটা একটা কি প্যাটার্ন হচ্ছে। আমি আর একে দেখালাম না। রিটেল ট্রেডাররা ভুল তখনই করে, ওরা কি করে, এই যে অল টাইম যেখানে হাই আছে না, এই অল টাইম হাই যখন স্টক থাকবে তখন গিয়ে স্টক বাই করতে থাকে। এটা হচ্ছে সব থেকে বড় ভুল মার্কেটের। আর এইখানে যখন স্টক এইখানে থাকবে না, তখন এর ব্যাপারে গুড নিউজ, এই ব্যাপারে দারুণ গুড নিউজ আসবে। আর এখন যখন স্টক এখানে আছে, তখন এর সম্পর্কে ব্যাড নিউজ আসা শুরু করবে। এটাই এরকমভাবেই মার্কেট চলে। তার মানে কি, এইখানটায় ব্যাড নিউজ আসবে, মানে রিটেল ট্রেডাররা যদি স্টক সেল করে, তখন বড় প্লেয়াররা কি করবে, এটাকে বাই করবে, এইখান দিয়ে নিচের দিক দিয়ে বাই করবে। আর এখানে গুড নিউজ আসার সাথে সাথে রিটেল ট্রেডাররা কি করবে, স্টকটা বাই করবে। আর এইখানেই বড় প্লেয়াররা সেল করবে। কারণ আপনি যদি না কেনেন তাহলে ওরা বেচতে পারবে না, আর আপনি যদি না সেল করেন তাহলে ওটা বাই করতে পারবে না। এরমভাবেই স্টক মার্কেট চলে। এই জন্যই আমাদের যে স্টক মার্কেটে 5% লোকই প্রফিট করে। চলুন, যেসব কথাগুলো বললাম, অনেক গুরুত্বপূর্ণ দামি কথাগুলো বললাম, আপনারা শুধু আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর শেয়ার করতে শুধুমাত্র একটা আঙুলের ক্লিকই যথেষ্ট।
বেশি কিছু করতে হয় না। আর আপনারা আমাকে এরমভাবে ব্লেসিং দিতে থাকুন, আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।